আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অস্থায়ী গুদাম স্থাপন করবে দুই ব্যবসায়ী সংগঠন। সোমবার বিজিএমইএর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে অস্থায়ী গুদাম স্থাপন করার কথা বলা হচ্ছে, এই অস্থায়ী গুদাম স্থাপন করে আমদানি কার্যক্রম কতটুকু স্বাভাবিক রাখা সম্ভব বলে আপনি মনে করেন? বিষয়টা অস্থায়ী গোডাউন বা গুদাম ওইভাবে না, আমরা যেটা করেছি ইমিডিয়েটলি আমরা ওই দিন বসেছি বিকেএমই, বিজিএমই, সিভিল এভিয়েশন বাণিজ্য উপদেষ্টা বা ওই সিভিল এভিয়েশন উপদেষ্টার নেতৃত্বে। ওখানে বিমানের সচিব ছিলেন, বিমানের এমডি ছিলেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিলেন, অন্যান্য কর্মকর্তারা ছিলেন। আমরা দুই প্রেসিডেন্ট সেখানে ছিলাম। তো সেখানে যেটা আমরা পরের দিনই আমরা ওখানে দুইটা কন্টেনার 40 ফিট হাই কিউব দুইটা কন্টেনার আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে, এবং সেখানে অলরেডি কার্যক্রম বেশ করে কুরিয়ার সার্ভিসের যে সার্ভিসটা সেই কার্যক্রমটা ওখানে শুরু হয়েছে। আর বাকি পণ্যের জন্য যেটা আমরা আলোচনা হয়েছে সেদিন অস্থায়ী টেন্ট নির্মাণের জন্য কথা হয়েছে, এবং সেটা হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে অস্থায়ী টেন্ট কার্যক্রমটা শুরু হবে। এবং সেখানে আমরা পাশাপাশি আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি, যেহেতু থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এটা গত ফেব্রুয়ারি মাসে হ্যান্ডওভার হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হ্যান্ডওভার বুঝে না নেওয়াতে সেটাতে কার্যক্রম শুরু করা যায়নি। বাট এই ধরনের একটা ক্রাইসিস পিরিয়ডে সেখানে কার্যক্রমটা চালু করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি সরকারকে। সেক্ষেত্রে যে অস্থায়ী ব্যবস্থার কথা বলা হচ্ছে, যে রাব হল বা গুদাম স্থাপন করার কথা বলা হচ্ছে, এখানে কি যেই চিকিৎসা সরঞ্জাম বা ওষুধের কাঁচামাল সংরক্ষণ করা কতটা সম্ভব হবে? কারণ সেখানে তো নির্দিষ্ট তাপমাত্রা মেনে সেটি সংরক্ষণ করতে হয়। ওষুধের কাঁচামাল সংরক্ষণের জন্য ইতিমধ্যেই কিন্তু ফার্মাসিউটিক্যালসের যে অ্যাসোসিয়েশন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে একটা অস্থায়ী ব্যবস্থা করেছে। অর্থাৎ সেখানে একটা কিন্তু কোল্ড প্লেস একটা খুব জরুরি প্রয়োজন, যেটা ইতিমধ্যে করা হয়েছে, এবং এরপরে প্রয়োজন হলে সেটা ওনারা করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু যে আরেকটি বিষয় জানাবেন যে আগুনে যেসব পণ্যের ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থা দেবে বলে জানিয়েছে এনবিআর। এই বিষয়টি আসলে এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা? এটা আলোচনা হয়েছে, এবং যদি কোরিয়ার আর ইন্স্যুরেন্স কোম্পানি যেটা যতটুকু কাভারেজ আছে সেটা যেন তা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি প্রদান করে, এবং এই ব্যাপারে অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে বলেছি যে ইন্স্যুরেন্স যেন কোনো রকমের তালবাহানা তৈরি করে এটা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব না করে বা না দেওয়ার পায়তারা না করে, সেইটা একটু দেখার জন্য। আর যাদের ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আসবে না তাদের ক্ষতিপূরণটা সরকার বিশেষ একটা তহবিল গঠন করে দেওয়ার প্রস্তাব আমরা ওই দিনই প্রথম দিনই দিয়েছিলাম। তো সরকার ইতিমধ্যে পজিটিভ ভাবে এটার দিকে এগিয়েছে বলে আমরা যতটুকু আমরা জেনেছি। আমরা সরকারকে এই ক্ষেত্রে সাধুবাদ জানাবো, এবং অবশ্যই আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো, কারণ এখানে এরকম অনেক ব্যবসায়ী আছে যাদের সারা জীবনের সম্বলটাই হয়তো এখানে পুড়ে গিয়েছে। সুতরাং তাদেরকে অন্তত ঘুরে দাঁড়াতে হলে সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব না। বিশেষ করে যেহেতু সরকারের একটা কাস্টডিতে আমাদের এই পণ্যটা পুড়ে গিয়েছে, তো দায়িত্বটা অটোমেটিক্যালি সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্ট, আইদার সিভিল এভিয়েশন আর বিমান, কাউকে না কাউকে এটাকে নিতেই হবে। জি, মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।